সারাক্ষণ কাঠ খুঁজছি, একটা ভালো কাঠও পাচ্ছি না, শুধু যাচ্ছি। কি বলছো তুমি? একটা ভালো কাঠও পাচ্ছ না? তাহলে আমরা খাবো কিভাবে? চুটকিকে পড়াবো কিভাবে? সুবল কাঠের সন্ধানে জঙ্গলে যাচ্ছে আর যাচ্ছে, কোনো কাঠ পাচ্ছে না। সুবল কাঠ কাটতে যাচ্ছে আর যাচ্ছে। এতক্ষণ পর একটা ভালো কাঠ পেলাম, কাঠটি দেখতে ভালো লাগছে। হি হি হি, আমার ঘরের কাছে কি এরকম ভাবে ধ্বংস করছে? আমি তাকে ছাড়বো না। কিন্তু দাঁড়াও, আমি তো ভুল করে গেছি। আমি যতদিন না পর্যন্ত একজন ভালো মানুষকে সাহায্য করতে পারবো না, ততদিন না পর্যন্ত আমার মুক্তি হবে না। আগে দেখবো সে ভালো নাকি খারাপ। যদি ভালো হয় জিজ্ঞেস করবে এখানে কেন এসেছে, কেন আমার ঘর ধ্বংস করছে এবং কি কারণে এসেছে। এবং যদি খারাপ হয় তাহলে তাকে আমি ছাড়বো না। এখনই এই পিস্তলটা দিয়ে তার ভবনটা সাঙ্গ করে দিব। তাকে জিজ্ঞেস করব, যদি ঠিক উত্তর পাই তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি ভুল উত্তর পাই তাকে কিছুতেই ছাড়বো না। আর যদি একবার সৎ মানুষ হয় তাকে আমি অবশ্যই সাহায্য করব, আর যদি অসৎ মানুষ হয় তাহলে আমি তাকে কোনোভাবে সাহায্য করব না। সৎ মানুষ হলে আমি তাকে যতটুকু প্রয়োজন ততটুকু সাহায্য করব। অসৎ মানুষ হলে কোনোদিনও কোনো সাহায্য করবো না, একদম ছুরি দিয়ে আঘাত করবো তাকে। হ্যাঁ, তুমি কে? তোমাকে এখানে আর সময় দেখিনি। তুমি কে? তুমি আমাকে ধরিও না, আমার প্লিজ চলে যাও, আমার কাছে আসিনি। আমি তো চলে যাচ্ছি, প্লিজ চলে যাও। আমি এখানে তোমার ক্ষতি করতে আসিনি, তুমি চলে যাও, চলে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে ধরিও না, আমাকে ধরিও না। আমার ঘরে বউ বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে ঘরের মধ্যে, ধরিও না আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। হি হি হি, আমি এখানে তোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু জানতে এসেছি তুই সৎ নাকি অসৎ। যদি সৎ হয়ে থাকস তাহলে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের ভালো করে উত্তর দিবি। যদি দেখি একটা উত্তর ভুল হয়েছে তাহলে তোর ভবলীলা সাঙ্গ করে দিব। আমার হাতে দেখছস এই পিস্তল এবং ছুরিটা, এটা দিয়ে তোকে আজকে ধ্বংস করে ফেলবো যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। আর যদি দেখি সঠিক উত্তর দিচ্ছস না অথবা মিথ্যা উত্তর দিচ্ছস তাহলে আমি তোকে ছাড়বো না। আর যদি তুই সৎ উত্তর দিয়ে থাকস আমি তোকে তোর তোর যে কোনো সাহায্যে আমি সাহায্য করব। তোর যে কোনো বিপদ আমি আগে এগিয়ে যাব, কারণ আমাকে একজন বর দিয়েছে। আমি যতদিন না পর্যন্ত একজন ভালো মানুষকে সাহায্য করব না ততদিন না পর্যন্ত আমার মুক্তি হবে না। তাই ঠিকভাবে সঠিক উত্তর দিবি। আমি তোকে সঠিক উত্তর জিজ্ঞেস করব, তুই আমাকে সঠিক উত্তর দিবি। মিথ্যা উত্তর বললে কিন্তু আমি তোকে কোনো মতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এবং যদি সৎ হয়ে থাকস আমি তোকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করব এবং আমিও মুক্তি পাবো। বুঝেছস? তাহলে তুমি হয়তো ভালো ভূত। আমি ভালো ভূতদের কাছে যেতে ভালোবাসি, কারণ আমি আরেকবারও এরকম ভালো ভূতের খপ্পরে পড়েছি। যাই হোক, তুমি আমার কাছে কিছু প্রশ্ন জানতে চাচ্ছ। প্রশ্ন দেওয়ার আগে আমি তোমাকে কিছু সত্য কথা বলতে চাই। আমার ঘরে এক মুঠো চাল কেনারও টাকা নেই। চাল কেনা তো দূরের থাক, প্রতিদিন অন্যের বাড়ি থেকে কুড়িয়ে কুড়িয়ে যা টাকা পাই এবং যা পাই তা দিয়ে আমার ছোট মেয়ে এবং আমার বউ চলে। কিন্তু আমরা এত লোভী না যে চুরি করে কেউ থেকে খাবার খুঁজে খাবো। আমরা যতটা পর্যন্ত আমাদের ঘরের যতটুকু খাবার থাকে ততটুকু খাবারই খাই। হয়তোবা একদিন না খেয়েও থাকতে হয়, কিন্তু আমার বউটা অনেক বড় রাগী। আমার বউ আমাকে প্রতিদিন খোঁটা দেয়, বলে কি ঘরের মধ্যে কোনো খাবার নেই, কাঠ কেটে একটা টাকাও পাই না, যা টাকা পাই তা চলে যায় সবার বেতন দিতে দিতে, আর আমার জন্য থাকে মাত্র 1 আনা অথবা 2 আনা। আমার বউ আমাকে সেটা নিয়ে অনেক খোঁটা দেয়, কিন্তু আমি সেই কথাগুলো মানি না। আমি মানি জীবে প্রেম, মানে যে জন সেই জন সেবি
সে হচ্ছে ঈশ্বর। এই জন্য আমি অন্যকে ভালো রাখতে চেষ্টা করি, নিজে যতটুকু পারি সৎ পথে থাকবো এবং অন্যকেও সৎ পথে রাখার চেষ্টা করব। আমি যদি তাকে খাবার না টাকা না দেই, তাহলে সে আরেকদিন চুরি করতে যাবে। এই জন্য আমি কারো করি। তুই অনেক ভালো মানুষ। আমি তোকে বুঝে গেছি, তুই কখনো কারো ক্ষতি করতে পারস না। তোর বউ তোকে অনেক অপমান করে, তাই না? আজকে আমি তোকে একটু উপহার দিব এবং সেই উপহারটা দিয়ে আমি এই বড় পাপ থেকে মুক্তি পাবো। তুই অনেক সৎ মানুষ, তোকে ক্ষতি করলে আমারও ক্ষতি হবে, তাই জন্য এটা তোকে দিলাম। তোর বউ তোকে আর অপমান করবে না। ঘরে গিয়ে ভালো করে খাস বউ। সত্যি এগুলো কি আমার জন্য? আমি তো এগুলো কোনোভাবে বুঝতে পারিনি যে এগুলো আমার জন্য বলে তোমাকে ধন্যবাদ। আর কেউ আমাকে অপমান করতে পারবে না এবং আমি ভালো করে এগুলো নিয়ে খেতে পারবো এবং আমার সবাইকে দিতে পারবো। আমি আর কখনো এখানে আসবো না, আর কখনো কেউকে এখানে নিয়ে আসবো না। যদিও নিয়ে আসি, তাহলে আমি অন্য কাছে চলে যাব, তোমার কাছে কখনো আসতে দিব না। তুমি এখানে ঠিকভাবে বাস করো, আর আমি জানি তুমি আর কিছুদিন এখানে থাকবে এবং চলে যাবে, কারণ তুমি মুক্তি পেয়ে গেছো, তাই না? হ্যাঁ, আমি তোকে সাহায্য করার পর মুক্তি পাবো। তুই এগুলো নিয়ে সুখে শান্তিতে থাক এবং পুষ্টি নিয়ে বেঁচে থাক। কোনোদিন কারো ক্ষতি করবি না, সৎ থাকবি। সুবল শাক সবজি নিয়ে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে এবং খুশি মনে নাচছে। কি গো, তুমি এতগুলো জিনিস নিয়ে এলে, এগুলো কোত্থেকে পেলে? আমি তো এগুলো আগে কোথাও দেখিনি, তুমি কিভাবে আনলে? কি গো, তুমি এই খবরটা জানবেও না, কারণ এটা আমি অনেক কষ্ট করে এনেছি। আমি একটা জায়গায় কাঠ কাটতে গিয়েছি, সেখানে একটা পেতনির বাসায়, পেতনিটা অনেক ভালো, সে একজন ভালো মানুষ ছিল, যাকে সে উপকার করে মুক্তি পাবে, এই জন্য সে আমাকে পেয়েছে এবং আমাকে এগুলো উপহার দিয়েছে। তোমরা তাড়াতাড়ি খাবার বসাও, তাড়াতাড়ি যাও।